সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। আমরা আলোচনার সূচনাতে বলেছি আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশফাআনে ইয়াউমাল কিয়ামা লিন-নাস। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ কত কঠিন আপনাকে কি দিয়ে বুঝাই? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? বিপদের দিনে যদি কেউ আমার সাথে পক্ষে কথা বলে তাহলে এটা কত সুবিধা, সেটাই বা কি দিয়ে বুঝাই? কাঞ্চন বাজারে রাস্তায় পুলিশে একটা ভ্যানওয়ালাকে ধরে পিটাচ্ছে। ইতিমধ্যে কালনি বাজারের সে দায়িত্বশীল ক্ষমতাশীল মানুষ ওখানে গিয়ে উপস্থিত। গাড়িটা থামিয়ে দেখছে আমাদের পাড়ার ছেলেটা পুলিশে পিটাচ্ছে কেন। নেমেই বলছেন, কি হয়েছে, ছেলেটাকে ধরে পিটাচ্ছেন কেন? ও স্যার, এই অন্যায় করেছে। আরে এটা আমার পাড়ার ছেলে। ও আচ্ছা 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 স্যার, আচ্ছা ছেড়ে দিলাম। আচ্ছা স্যার, তাকে ছেড়ে দিলাম। এখন এই ছেলেটাকে বলেন যে বিপদে পড়ে যদি কেউ তার পক্ষে কথা বলে এটা কত সুবিধে। না, বুঝাতে পারিনি মনে হয়। ও ছেলেটা কিন্তু পিটিয়ে ধরে নিয়ে যাচ্ছে। খালি গাড়ি থেকে নেমে বলছে যে ছেলেটা আমার পাড়ার। তখন বলছে স্যার ছেলেটাকে ছেড়ে দিচ্ছি, স্যার ছেড়ে দিচ্ছি, স্যার ছেড়ে দিচ্ছি। এখন তাকে বলেন যে বিপদে পড়ে পক্ষে যে কথা বলে সেটা কত বড় সুবিধা। কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে সিয়াম, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন। আরো দুই তিনটে জিনিস বিচারের মাঠে কথা বলবে, তার একটা হলো আঙ্গুল। যদি আপনি আঙ্গুলে তাসবিহ গণনা করেন তাহলে বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। তাসবিহ দানায় যদি কেউ তাসবিহ গণনা করে তাহলে তাসবিহ দানা বিচারের মাঠে কথা বলবে না। সারা পৃথিবীর মানুষ যদি তাসবিহ দানায় তাসবিহ গণনা করে সারা পৃথিবীর মানুষই গুনাহগার। রাসূলের নীতিকে অপমান করা হবে। রাসূল তার জীবদ্দশায় কখনো তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করেননি, আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করেছেন। মুরব্বী বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন। আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, তাই তাসবিহ দানায় তাসবিহ গণনা করি। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নাকি হবে। আর তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে রাসূলকে অপমান করা হবে। কোনটা ভালো বিবেচনা করুন। বিবেচনা আমাকে দিয়ে হবে না। আল্লাহর নবী ডান হাতে তাসবিহ গণনা করতেন। কিসের মাধ্যমে গণনা করতেন? আঙ্গুল। কিসের মাধ্যমে গণনা করতেন? আঙ্গুল। অযথা এসব দলিল দেখে কোনো লাভ নেই। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে। তাই তো কোরআন শরীফ, নইলে কোরআন ছিল মাজিদ। এর নাম কি? কোরআন মাজিদ। কি হয়ে গেছে? ভারতে এসে কোরআন শরীফ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। কোনো মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে যে কোরআন শরীফ চলবে, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথা বলবো না। দুই একদিনের কথা নয়, আর কোনো দুই একজনের সামনে কথা নয়। 90 সাল থেকে চলছে, হাজারো লক্ষ জনগণের সামনে। কথা ফেরত নেওয়া লাগবে না। আরেকটা জিনিস বিচারের মাঠে কথা বলবে, কালো পাথর, হাজরে আসওয়াদ। যদি টাকা বৈধ থাকে, যদি টাকা বৈধ থাকে তাহলে বিচারের মাঠে কালো পাথর হাজরে আসওয়াদ বলবে, আল্লাহ এই লোকটা আমাকে চুমা দিয়েছে হজ করতে এসে, তুমি একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, কালো পাথর তোমার কথা শুনে নিলাম, একে আমি জান্নাতে দিলাম, কিন্তু টাকা বৈধ হতে হবে। যার কারণেই তো মানুষ
নিজের উপার্জন করা টাকা দিয়ে হজ করতে চায় না, বাপের জমি যেটুকু ভাগে পেয়েছে সেটুকু বিক্রি করে যেতে চায়, ওটা ঠিকই আছে, করুন। ওইটুকু ভাগেরটুকু বিক্রি করে দিয়ে যাওয়াই ভালো। নিজের টাকা পয়সার তো হিসাব করতে পারে না, কি যে করেছে ধুলায় অন্ধকার, বিবেচনা তো আর নেই। আবার এখন পূর্বাচলে বাড়ি, কে যে কার জমি নিল কেউ বুঝতে পারে না। আল্লাহ তুমি দয়া করো, তুমি সর্বশক্তিমান। এই মানুষগুলিকে সঠিক বুঝ দাও, অসহায় মানুষগুলির ব্যবস্থা করে দাও। তুমি সবকিছু করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি কাদের। বিশ্বাস করি তোমাকে, তুমি পরাক্রমশালী আজিজ। বিশ্বাস করি তোমাকে, তুমি হাকিম প্রজ্ঞাময়, কিভাবে করতে হবে সেটা তুমি জানো। বিশ্বাস করি তোমাকে আলিম, তুমি সব কিছু জানো, কিভাবে কখন করতে হবে তোমার জানা আছে। আমরা তোমাকে বিশ্বাস করি। দিনকে যেমন রাত বলি না, রাতকে যেমন দিন বলি না, এইটাকে যেমন বুঝে নিয়েছি, তোমাকে এক অদ্বিতীয় বলে মেনে নিয়েছি, কোনো সন্দেহ নেই। তারই ভিত্তিতে তোমাকে বলছি, তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাদের পথঘাট সহজ সঠিক করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তবে কোরআন মাজিদ বিপক্ষেও বলবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, তোমার কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন যদি আপনি পড়েন তাহলেই পক্ষে হবে, কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনার পক্ষে হবে না। যারা বলেছে কোরআন বুঝে পড়তে হবে নইলে নেকি হবে না, তারা ভুল বলেছে। যিনি বড় বড় মুফাসসির তিনি কোরআন সম্পূর্ণ বুঝতেন, এই কথাই ঠিক নয়, আপনি তো বহু দূরের কথা। কোরআন পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, এ কথাই ঠিক। আমি আপনাকে বলেছি 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়তে শিখুন, চেষ্টা করেন। বেশি না পারলে নিচে নামতে 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 সূরা ইখলাসে চলে এসেছি, সূরা ইখলাস 3 বার পড়ুন, তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। সূরা বাকারা, সূরা আপনার ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একবার পড়া বাঙালিদের জন্য সারা বছরে একবার সহজ হয় না। 30 পারা কোরআন কত টাফ ব্যাপার। এই বিশাল কোরআনকে আল্লাহ 1 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছেন। তুমি 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পড়ো, নেকি লুটে নাও। মানুষ বুঝে না, মানুষ পড়ো বুঝে, একটু মান দেয় না, হিসাব করে না। আপনি খালি নেকি লুটে ব্যাগ ভর্তি করে নেন, কোনো সমস্যা নেই। শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো সুযোগ নেই। সারাদিন সূরা ইখলাস পড়েন না, তার কি অভাব পড়েছে উনি নেকি দিতে পারবেন না? সে টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন? যদি কোরআন মাজিদ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ না করতে পারেন, আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে আপনি কোরআন মাজিদ পড়তে চেষ্টা করুন। সম্ভব না হলে আপনি সূরা ইখলাসে চলে আসেন। ফজরের পরে মাগরিবের পরে অন্তত 3 বার পড়ুন সূরা ইখলাস, ফালাক, নাস, আপনার জন্য অনেক সুবিধা। কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। যেগুলি বাচ্চা পেটে মারা গেছে, যেগুলি বাচ্চা 2-4 মাস 6 মাসের হয়ে মারা গেছে, যেগুলি বাচ্চা 12 বছরের আগে মারা গেছে, সেইগুলি বাচ্চা বিচারের মাঠে বাপের কাপড় জামা ধরে নিয়ে আল্লাহকে বলবে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে আমি। আল্লাহ বলবেন না, তোমার বাপ পাপী জাহান্নামী। ছেলে বলবে জিনা হবে না। তর্ক, এমন কঠিন তর্ক লাগিয়ে দিবে। আল্লাহ বলবেন শেষ পর্যন্ত, যাও যাও নিয়ে যাও, যাও তোমার বাপকে নিয়ে যাও। তাই তো আপনাকে বলি, আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, আর বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। আপনারা 10 ভাই বোন, 2 জন কিষান কামলা 12 জন, 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন। আপনার বাপ 14 জন, আর আপনার বাপ মা 16 জন। এই 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে, ধান ভেঙে, কোনোদিন অসুবিধা হয়নি। আজও আপনার মা পারে, কিন্তু আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, সেখানে আছে ফ্রিজ। 10টার সময় যদি আপনি আমাকে মেহমান হিসেবে নিয়ে যান, নিয়ে গিয়ে বলেন আব্দুর রাজাক সাহেব মেহমান এসেছেন, তুমি একটু তরি তরকারি গরম করো, তখন স্ত্রী নাক সিটকে নিতে বলে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছ, তুমি কালনি বাজারে কাঞ্চনে হোটেলে খাইয়ে নিয়ে আসনি কেন?
আমি বলতে চাচ্ছি আপনাকে, এই স্ত্রীকে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি। আপনার মায়ের স্বভাব যেই ছিল সেই স্বভাব আপনার স্ত্রীর হতে হবে। আপনার বাপের স্বভাব যেটা ছিল আপনার সেটা স্বভাব হতে হবে। আপনি কেন 150 চাউল রান্না করলেন? একটাই ছেলে, 2 জন, 150 চাউল রান্না করেছে। দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে কি করবে, যেটুকু চাউল রান্না করেছি সেটুকু মেহমানকে দিলে শেষ হয়ে যাবে, অতএব এ করো, চানাচুর বিস্কুট দেবী দিয়ে করতাম। কোন স্বভাব? স্বভাব কেন তো খারাপ? আপনার পাতিলটা এত বড় আর আপনার মায়ের পাতিলটা এত বড়, আপনার মায়ের পাতিলটা মনে পড়ে না? তা আপনি 150 চাউল রান্না করা অভ্যাস কেন করলেন? এই স্বভাব কেন এরকম হলো? 1/2 কেজি 1 কেজি চাউল রান্না করেন, সারা দিন ফকিরে খাবে, আপনি খাবেন রাতে গরুতে খাবে। এই স্বভাব পরিবর্তন করতে হবে। বাড়ির নাম লিখে দিতে হবে মেহমানখানা। যে আসবে আজকে মাকে বলে দিবেন, মা আপনি আমার কাছে খাবেন, আব্বা আপনারা আমার কাছে খাবেন, বোনেরা আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, ভাগনা ভাগ্নি আমার কাছে খাবে, সব আমার আব্বার যত মেহমান আসে যায় সব আমার বাসায় খাবে। আপনি 6 মাস খাওয়ান না, দেখবেন টাকা পয়সা বেশি হয়ে যাচ্ছে। হবেই, বরকত হবেই, কাউকে বলা লাগবে না। আমার মা বলছে তোর বাড়ির নাম মেহমানখানা। আপনাকে তো বলা আছে, আসেন 3 মাস থাকেন, কোনো সমস্যা হবে না থাকা খাওয়া। 3 মাসের মধ্যে সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে কথা বলবো না ইনশাআল্লাহ। জানি না কালনি দেবই আপনার বেলদি, এদের লোকের অবস্থা কি, বাড়ি ঘেরা নাই। আচ্ছা এই বাড়িতে আপনাদের বসবাস হচ্ছে কি করে? বাড়ির পিছন দিকে না সবই ফাঁকা। আচ্ছা এইভাবে কিভাবে থাকছে আপনাদের বউ বেটি, আমি তো বুঝতে পারি না। আবার দেখি আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আবার কোন তাহাজ্জুদ? বাড়ি ঘেরা নেই, চতুর্দিক ইট দিয়ে ঘেরতে হবে, টাকা আছে, নইলে চট ছালা দিয়ে ঘেরতে হবে, জরুরি ভাবে চতুর্দিক ঘেরে রাখতে হবে দিনী ভাই বোন।